তাহলে কামালের বউ সংসার করবো না। না করো, কোনো সমস্যা নাই। দরকার হইলে আমার কামালের আমি আবার বিয়া দিব। যারে জানছি এতদিন আমার মা, আজকে জানি আমি তার পেটের না, আমি জারজ, এটাই সত্য। চুপ, একদম চুপ। আরে থামো তো, এত চিন্তা করো কে? আরে চিন্তা না করে কি করুম, খালি খালি কি কামালে পালক দিছিলাম না? আরে বাবা, ওই বিয়ের আগে কতবার করে তোমাকে বললাম ছেলেটার ভালো করে একটু খোঁজ খবর নাও, তা তো নিলা না, আমার কথাই শুনো না, চাকরির কথা শুনে তুমি বিয়েটা দিয়ে দিলা। আরে বাবা, ওরকম কত ফ্যামিলি আছে যারা নাকি সন্তানের সুন্দর একটা নাম পর্যন্ত রাখতে পারে না। হ্যাঁ, ছেলে মেয়েরা যদি একটু কোনোভাবে ওই অফিসার টফিসার হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, তখন শর্ট করে তাদের নাম রাখে ওই দবির মিয়া থেকে, সবির মিয়া থেকে PMGM। এটা তরিকা বাদ দাও না সব। আরে বিয়ে তো হয়ে গেছে, এখন কিছু করার আছে? করার নাই কেন? হ্যাঁ, ডিভোর্স আছে না, ডিভোর্স হতে পারে। কি বললো তুমি? ডিভোর্স? আরে মেয়েটা 5-6 বছর ধরে কামালের সংসার করতেছে, আর এখন তুমি কইতেছো ডিভোর্স? তোমার মেয়েটাকে বিয়ে দিতে পারবা? কেন পারবো না? বাচ্চা কাছে হয়েছে নাকি? আরে সুলতান এখন আমার মেয়েকে বিয়ে করার জন্য পাগল। সুলতান? সুলতান কি রজনী যার সাথে প্রেম করতো? একদম বাজে কথা বলবা না। আমার মেয়ে কি প্রেম করার মেয়ে? হ্যাঁ, ওই সুলতান ওকে একতরফা ভালোবাসতো। ওই সময় চাকরি বাকরি ছিল না, তাই আমরা বিয়ে দিয়ে দিই নাই। কিন্তু এখন সুলতান এখন বিরাট বড় চাকরি করে। সুলতানকে যদি বলি রজনীকে বিয়ে করো, এক কথায় রাজি হয়ে যাবে। তোমার মেয়ে কি রাজি হবে? আমি করাবো। আসসালামু আলাইকুম আব্বা। আচ্ছা, বসো বাবা, বসো। না আব্বা, বসবো না, আসলে রজনীরে রেখে দিতে আসছি, আমি বাড়ি চলে যাবো। মানে রেখে যেতে আসছো? মানে তুমি থাকবে না? না, আমার একটা কাজ ফেলে আসছি। কোনো কাজ নাই, এখন বাড়িতে যাওয়া যাবে না। তুমি আসো তো, একটু ভিতরে যাই, ওর কথা বলো। আসো। কি হয়েছে তোমার? চলে যেতে চাইতেছো কেন? না, গেটে তো আম্মারে সালাম দিলাম, আম্মা সালামের উত্তর নিল না। আমি আশায় আম্মা মনে হয় খুশি হয় নাই। আমার ব্যাপারটা সম্ভবত সে জানে। হ্যাঁ, আমিই বলছি। ওই সময় পুরো ঘটনাটা ওনাকে খুলে বলতে পারিনি, অসুবিধা নেই। আমি আম্মার সাথে কথা বলতেছি, বললে এখন সে বুঝতে পারবে। না, কারো সম্পর্কে মনের মধ্যে কোনো একটা নেগেটিভ ধারণা যদি ঢুকে যায়, তাহলে সেখান থেকে বের হয়ে আসাটা খুব সহজ না। আম্মা হয়তো সেটা পারবে না। পারবে, তোমার এত কথা বলার দরকার নেই। তুমি চুপচাপ বসো তো, আমি কথা বলে আসতেছি আম্মার সাথে। বসো। এক পাতিলের সংসার। শস্য বেচা টাকা কারো কমো না, কারো দেখাবো না। কই যাও ভাই? কই যায় মানে? তুই কই যাস? আমার আর যাও। আমি একটা কি বুঝলাম না, তোরা কিছু জিজ্ঞেস করলেই বড় বড় দীর্ঘশ্বাস ফেলস, সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে, বাদ দে। আচ্ছা, ওই কামাল বলে না হারে মারতে হয়েছিল? হাই ছিল, তুমি তো বড় ভাই হিসাবে কোনো ভূমিকাই রাখো না। আমি আর বদি যদি না থাকতাম, কামাল ভাই আইয়া না হারের মাথা মতো ফাটা বেলাইতো। খারা, আমি কামালকে ধরতেছি। আর কি ধরবা, বাড়িতে থাকলে না ধরবা। বিরাট হিস্টোরি বাড়ে গেছে তো। মানে কি বিরাট হিস্টোরি বাড়িয়ে গেছে? কি ঘটনা, কি কত? কামাল ভাই তো আমাকে আপন ভাই, মার পেটের আপন ভাই। হ্যাঁ, কি কষ্টে? চাষি দাসকে কয়ে দিছে কামাল ভাই তো আমার আপন ভাই, মার পেটের আপন ভাই। কামাল ভাই বাড়ির থেকে বাড়িয়ে গেছে গা, ভাবি হয়ে গেছে গা, বাড়ির মধ্যে বিশাল হট্টগোল চলতেছে। হ্যাঁ, কামাল যদি বাড়ির থেকে বাইরে যায় তো বউ থাকবে না, বউ তো সাথে যাইবো। এমনি হতাশা কাটে না, আরেকটা ভাই বাইরে গেল গা, হতাশা তো আরো ধরতেছে আমারে। আচ্ছা, কামাল ভাই যদি আমাকে সত্যিকার অর্থে নিজের ভাই হয়, আপন মার পেটের ভাই হয়,
তাহলে জায়গা সম্পত্তির বাঘ আমাকে কমে গেল না? ও তুই সম্পত্তির চিন্তা করতেছিস? তাহলে চিন্তা করবো না? পাগল ও নিজের ভালো বোঝে, আর আমি বুঝবো না? কামাল ভাই তো MA পাস করছে, আমি তো লেখাপড়া করি নাই। আমার কি কামাল ভাইয়ের মতো এরকম ভালো চাকরি পাওয়া সম্ভব? বড় জোর পিয়নের চাকরি আমি পাবো। আর বৃহত্তর খাবাংশের পোলা হিসাবে এই চাকরি আমার করা সম্ভব না। বাণিজ্যতের ব্যাপার না, আমার শেষ ভরসা কি? পৈতৃক সম্পত্তি। তো এটা বুঝবো না? এটা আমারটা আমি বুঝবো না? তা ভালো কথা, টাকা ঢুকাইতে দেখলাম পকেটের মধ্যে। ডান বছর টাকা নাকি? হ্যাঁ, আমার কিছু টাকা দাও, আমার হাত খালি। হাত খালি বোকা? এই যে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেওয়া, এটা কি করো? সেরকম ভিতরে ঢালোস না? ওইসব ফালতু কাম হাবিব করে না। আর কত টাকা দেয়? মাসে 1000 টাকা। এটা কোনো টাকা হইলো? এর চেয়ে জাকাতের টাকা অনেক বেশি। এটা কি শায়েস্তা খারামল যুগ যে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যায়? একটা মানে 1 কেজি চালের দাম 80-90 টাকা। আজ এর কথা কও। এই আমরা কোনোদিন চাল কিনা খাইছি রে? তুই চালের হিসাব করস? চাল কিনা খাই নাই, আর কিছু কিনা খাইতে হয় না বাইরে? সমাজ নিয়ে চলতে হয় না? কোল্ড ড্রিঙ্কস খাইতে হয় না? চা খাইতে হয় না? মুড়ি মুড়কি খাইতে হয় না? চাল ভাজা খাইতে হয় না? বন্ধু বান্ধব আইলে খা বংশের পোলা একটু তো চাও খাওয়াইতে হয় নাকি? আর দোকানদারকে আমার খালু না শ্বশুর যে আমার মাগনা খাওয়াইবো? তোর বাইরের জিনিস খাওয়া লাগবে কা? বাড়িতে ভাতের অভাব আছে? বাড়িতে ভাত খাবি? এই তো একটা ফাউল কথা কইলা। তোমার লেখাপড়া আর আমার লেখাপড়া, তোমার চলাফেরা আর আমার চলাফেরা কি এক? তোমার বুদ্ধি তোমার স্ট্যাটাস আর আমার বুদ্ধি আমার স্ট্যাটাস কি এক? হ্যাঁ, যে ভাত খাইলে চলবো তোমার লানি খালি? এই আমার লেখাপড়ায় না তুই কোনো কথা বলবি না। না করে কি করবো? তোমার লেভেল আমার লেভেল এক। তুমি তো টানি না 5 পাস করছো, আর আমি তো মনে করো যে মেট্রিক পাস করছি, ভালো রেজাল্ট করছি। এই তুই কবে ম্যাট্রিক পাস করলি? আমি তোর বড় ভাই, আমি জানি না কবে ম্যাট্রিক? তুই তো ফেল করছিস 2 বার। ফেল করেছে তো দাদাই। এই দাদার দোষ দেশটা? দাদা কি তোর পরীক্ষার খাতা সে দেখছে তোর ফেল করাইবো? আচ্ছা বাদ দাও। দুনিয়ার তো কোনো খবর টবর রাখো না? গ্রামে যে আমাকে নিয়ে কত ধরনের পলিটিক্স হয় জানো? বোঝো? কিছু বোঝো? আমাকে নিয়ে যে কথা কয় কেডা এটা তো ভালো করেই জান। ওই সগির চাচা কয়, সগির মন্ডল। কিন্তু ওই সগির মন্ডল মায়ের সাথে তুই আবার লাইন মারস, এটা শুনতেছি চারদিকে। কথা ঠিক সত্য? আমি কোনো লাইন টাইন মারি না। আর ওই যে পকেটের মধ্যে টাকা ঢুকেছ, দাও আমারে কিছু। আমি তো সবারই নিয়েই খাই। তুই সবারই নিয়ে খাস মানে? নিজের টাকা দিয়ে সবারই নিয়ে খাবি খাবি? কিছুই তো বোঝো না, খালি খেতে কামারে থাকো আর ঘরের মধ্যে থাকো। সমাজে তো চলতো হয় আমাকে ফ্যামিলির বিরুদ্ধে যে ধরনের উল্টা পাল্টা কথা কয়, যারা কয় এগুলো তো ভালো রাখতে হইব। এমনি টাকা দিয়ে খাওয়ায় ময় এদেরকে ঠিক রাখতে হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোর কথা। এখন টাকা নাই, যা। কি কেউ টাকা নাই? সারাক্ষণ তো টাকা গোনার তালেই থাকো। একটু আগে তো দেখলাম পকেটের মধ্যে 500 টাকার নোট ঢুকাইলা। সারাক্ষণ তো খালি টাকা মারার তালেই থাকো। আমার যদি না দাও তাহলে কিন্তু আমি কয়ে দিম, কিন্তু বাড়ি থেকে কয়ে দিম। কি করলি তুই? আমি টাকা মারি? হ্যাঁ, একটু আগেই তো দেখলাম কসকসা নোট পকেটের মধ্যে ঢুকালে। এটা কি? না মারলে এত টাকা আইলো কই থেকে? সে আরো তো টাকা মাইরা মাইরা একেবারে তেল তেলা বানালাইছো। হয়েছে, আর এত কথা কষ্টে। ঠিক আছে, আমি বাড়ি যাই, রাতের বেলা তোর ভাবির কাছে নিয়ে তোর টাকা দিব, যা। বুঝছো কিন্তু? ঠিক আছে, যা। দিও কিন্তু, নাহলে কিন্তু হাটে হাড়ি ভেঙ্গালাম। আমি দেখছি কিন্তু পকেটের মধ্যে 500 টাকার নোটগুলো ঢুকাইছো, মনে রাখো। আমি তো ওরে খুব সহজ সরল ভাবছিলাম, আপন ভাই। কত বড় টাউট আমার এই ছোট ভাই, আমার চিনতে দেরি হয়ে গেল। আমি তো ওরে খুব সহজ সরল ভাবছিলাম, কত বড় টাউট, সে আমার চুরি করাটা ধরে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, 500 টাকা দিয়ে বিদে করে দিবনি। ঠিক আছে। চলে গেছে। তোমার বিরক্তিটাও সহ্য করতে পারে নাই মা। আরে তাড়াতাড়ি ফোন কর। স্টুপিড নাকি? দরজাটা খুলে রেখে চলে গেছে। যদি চোর আসতো? মা একটু চুপ করো। ফোনটা তো বন্ধ আম্মা। আচ্ছা আমি দেখতেছি। মা দেখো, তোমার জন্য এগুলো হয়েছে। তোমার যদি কিছু বলার থাকতো আমাকে বলতা, আমি ওকে সাথে করে নিয়ে চলে যেতাম। এত বড় দুনিয়ায় আমাদের থাকার জায়গার অভাব হতো না মা। ওর এত কলিগ, কারো না কারো বাসায় আমরা কয়েকদিনের জন্য থাকতেই পারতাম। তোমাদের বাসায় আমার থাকা লাগতো না। আমি কি জানতাম ও চাচার ছেলে? আমি তো মনে করেছিলাম। আর বাদ দাও, আর কোনো কথাই বলো না তুমি। কারোর সাথে কথা বলে একটু কামালের অবস্থানটা জানার চেষ্টা কর। কার সাথে কথা বলবো আমি? ওই ফ্যামিলির কেউ আমার সাথে এখন আর কথা বলবে? আরে গ্রামে ওর বন্ধু বান্ধব নাই, তাদের সাথে কথা বল। তাদের সাথেও মেশে না। কেন? কেন আবার? যাদের সাথে ছোটবেলায় ও মিশতো তারা এখন আর কেউ ওর পজিশনে না।
তারা সবাই দিনমজুর হিসেবে কাজ করে মাঠে ঘাটে, এই জন্য মেশে না। তাহলে এখন কিভাবে খবর নিবি? জানি না আমি কি করব। তোমার জন্য হয়েছে না, যেমনে পরে তুমি কামালরে খুঁজে বের করবা মা। আমি যাইতেছি ওরে খুঁজতে, আমি যদি না পাই ওরে, জীবনে আর তোমাদের এই বাসায় আসবো না আমি। আশ্চর্য রজনী! সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা তো বিদায় দিয়েই দিছিল, সালাম কালাম কইরা তো রওনা দিছিলাম। কামালি তো এসে ঝামেলাটা করলো, বাড়িতে এসে উঠাই দিল। এখন তো নিজের বাড়িতে পোলার বউ ছাড়া কিরকম অস্বস্তি লাগতেছে তুমি চিন্তা করে দেখছো। আমি তো দম নিতে পারতেছি না, দম আটকে যাইতেছে আমার, মনে তো এখনই বাইরে যাই। আজকের দিনটা অপেক্ষা করো, কালকে সকালে বেলা ওঠার লগে লগে আমরা বাড়ি থেকে বাইর হয়ে যাবো। হ্যাঁ, তার মধ্যে তুমি আবার কি করলা, কামালের পরিচয়টা জানাই দিলে। কামালের পরিচয়টা জানাই দিলে তুমি, কি দরকার আছিল? জামাল একটা বাজাই দিলে, এখন তো নিজের পোলাটারও হারাইলাম। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, যেটা নিজের না সেটা কতদিন মিথ্যা মিথ্যে বুকের মধ্যে আটকে এরকম কত। নিছিলা কেন? না সময় ছিল না তোমার কথা চিন্তা করে, তোমার দিক থেকে আব্বা কামাল রে আমার কাছে পালক দিছিল। কামালের ভাবে ইন্টারেস্ট দিতেই চাইছিল না। তুমি তাহলে কিছুই জানো না, কামাল রে দেওয়ার ব্যাপারে ইন্তাজের একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য কি হয়েছে? কি উদ্দেশ্য? ওনাটা চোখের সামনে ভাবি রে মা ডাকে, আমার বুকটা ফাইটেছে। কিছু করার নাই, আব্বাই চাইছিল। তুমি শক্ত থাকলেই তো পারতা। অপারতাম, পরে ভাইও দেখলাম ভাবি যেহেতু পোলাবান হইব না, ভাইজানও আর একটা বিয়া করব না, কামাল রে বাবার কাছে পাল্লক দিলে ভাইজানের সব সম্পত্তি কামাল পাইব। তারপর আমরা যখন সত্য প্রকাশ করুম তখন কামাল তো ভাইজান রে ছেড়ে আমার কাছে চলে আইব, মাঝখান দিকা ভাইজানের সব সম্পত্তি কামাল পাইব। এই কথা তুমি এতদিন বলো নাই কেন? সম্পত্তি ভাগ হওয়ার আগে কইতে চাইছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হইলো না কইয়া পারলাম না। ইন্টারেস্ট হইলে কামালে রে এই প্ল্যান করে আমাদের কাছে পাল্লক দিছে, আমার তো ভাবতে কেমন লাগতেছে, বিশ্বাস হইতেছে না। ইন্তাজ কিন্তু তোমার মতো সরল না, ওর অনেক ঝামেলা আছে। হ্যাঁ তা জানি, তাই বলে আরে বাদ দাও তো, সম্পত্তির ভাগ কিভাবে পাইবা সেই চিন্তাটা করো। আর এই বাড়ি থেকে চলে গেলে সম্পত্তির ভাগ কিন্তু সহজে পাইবা না, আর সম্পত্তির ভাগ না পাইলে যে কামালের কাছে থাকবা সে আশা করো না। তো বই সংকট হয়ে গেল, অনিশ্চয়তার মধ্যে থাকা লাগবে দেখতেছি। হ্যাঁ, ইহকুল গেলে হেকুল গেলে। আবার আমি বুঝতেছি না কি করব। এক কাজ করি, আমি নয়নপুর যাই। আমার তুই পাগল হয়ে গেছো? এত রাইতে তুই নয়নপুরে যেতে চাস? মানে ওর তো কোনো খোঁজ পাচ্ছি না, যেভাবে হোক ওকে তো আমার পাইতে হবে আম্মা। আচ্ছা ঠিক আছে, কালকে নয় আমরা যাবো। কালকে যাবো মানে? এত বড় একটা রাত, এই রাতের মধ্যে যদি কিছু হয়ে যায় ওর? আরে কিছু হয়ে গেলে আমরা ঠেকাবো কিভাবে? চুপ করো তুমি, তোমার কারণে এইসব হয়েছে। দেখছো অযথা আমার সাথে খালি রাগারাগি করে। অযথা করতেছি আব্বা। ওরে দেখে কিভাবে মুখটা বিষ করছে, তুমি যদি খালি দেখতে একটু। তোমার কি ফালতু ছেলে মনে হয় মা? হ্যাঁ, খুবই সেন্সিটিভ একটা ছেলে ও, তার মধ্যে ওর সাথে কি ঘটে গেছে যদি তুমি একটু ফিল করতে পারতা না মা, কখনো তুমি ওর সাথে এরকম কাজ করতা না। খুবই হার্ট হয়েছে ও।
আই এম সো সরি। হ্যাঁ, বুকে ছুরি মারা এখন তুমি সরি বলতেছো। আর কারে বলতেছো তুমি সরি? আমারে বলে লাভ আছে কোনো? আচ্ছা ঠিক আছে মা, আমি তোর সঙ্গে যাইতেছি, এখন অন্তত মাথাটা ঠান্ডা কর। ফোন দিছে। হ্যাঁ আব্বা বলেন। বোমা, কামাল কই? কামাল রে পাইতেছি না, ওর তো মোবাইল বন্ধ। কামাল কই মানে? আব্বা কামালকে তো আমিও পাইতেছি না। ও কি, তুমিও পাইতেছো না? তাহলে গেল কোথায়? সেটা তো জানি না আব্বা, আমি তো ওরা ভাবছি ও নয়নপুরে। আমি তো ওরা নয়নপুরের দিকে রওনা দিচ্ছিলাম। তুমি নয়নপুরে এসে কি করবা? কামাল তো নাই। কামাল তো আমি খুঁজতেছি, পাইতেছি না, সেই জন্য তো তোমার আমি ফোন দিছি। তো গেল কোথায়? আমি জানি না আব্বা, ও আসলে অনেক কষ্ট পাইছে আব্বা। আম্মা আম্মা এইভাবে অস্বীকার করলো ওকে সন্তান হিসেবে। ও মা, অস্বীকার করে নাই, যেটা সত্য সেটা প্রকাশ করছে, আর সেটা বাধ্য হয়েই করছে। যাক, তোমার এগুলো শুনে দরকার নেই। শোনো, কামালের দেখা পাইলে কইও যে আমি তারা খুঁজতেছি। জি। কামাল কোথায় গেছে বৌমাও তো জানে না। এটা কেমন কথা? ওটা গেল কই? আর তো চিন্তা হইতেছে আমার। কি? তো নয়নপুরেও যায় না আব্বা, তাহলে কোথায় গেল? তাহলে এখন আর নয়নপুরে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, আম্মা তুমি চুপ করো না। কি কি আনা লাগবো একটা লিস্ট করিস। আচ্ছা আব্বা। না বাবা, রাত বেশি হয়েছে তো, আমার বাড়ি যা। আর একটু বসি আব্বা, যাবো না। খবর শুনছস না বদর? কি খবর মিয়া ভাই? ওই যে আবার জিগাই কি খবর মিয়া ভাই? আরে সিরাজ খার এক পাতিলের সংসার ভাঙে তছনছ হয়ে যেতেছে। চাচা, আপনার কি মানুষের গিবত গাওয়া ছাড়া আর কোনো কাম নাই? এই ছেলে, তোর কি বড় গোর মধ্যে কথা না কয়ে কোনো কাম নাই? হ্যাঁ, বড় গোর মধ্যে কথা কইস কে তুই? গিবত কারে কয়? গিবত চিনস তুই? না চিনি না, আপনি একলাই চিনেন। দেখছিস কেমনি কথা কয়? তোরে কইলাম না রাত হয়েছে, বাদ যা। যাইতেছি। যত সব মানুষ আয় দোকানে গিবত। তোর মাইয়া তো ভারী বেদ্যম হয়ে গেছে রে। হ্যাঁ, মুখে মুখে কথা কয়। ওগুলো বাদ দেন মিয়া ভাই, এবার আসল ঘটনা দেখো। আসল ঘটনা আমিও সম্পূর্ণ শুনি নাই, তবে যেটুকু শুনছি সংসারে আগুন লেগে গেছে। ওই যে কামাল আইসা না হারে নাকি মারতে গেছিল, এইটা নিয়ে বাসার মধ্যে যুদ্ধ লেগে গেছে। কামাল বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। লগি কই বউ আছে? যাবো না, বউ কি কামালরে ছাড়ে নাকি? কামালরে তো একটু বিশ্বাস করে না। আর বউ কামালের চরিত্র একটু ট্রাবল আছে না, ওই যে মাঝে মাঝে কুড়ে করে চলে যায়। কে কুড়ি করে যায় কে? এই যে বুঝছে না, আর একটু মনের ফুর্তির জন্য যায়। বাড়িতে তো সুখ নাই, টাউনে বিয়ে করছে না, টাউনের মাইয়া বিয়ে করে তো সারাক্ষণ কুদাকুদির মধ্যে থাকে। আরে বহুত তাপট একটা পুরুষ মানুষ কতক্ষণ সহ্য করে ক? হ্যাঁ, মনের একটা শান্তির ব্যাপার আছে না, এই জন্য একটু শান্তি পাইতে কুড়ে ঘরে চলে যায়। সবাই ওই কুড়ে ঘর নিয়ে কথা কয়, ভেতরের কথা কেউ কয় না। কনের দরকার কি? তুই একদিন নিজে যায় দেখেই না। না মিয়া ভাই, আমি ওই কুড়ে ঘরে যাইতে চাই না। কি আছে না আছে। এই আপনি গেছিলেন? আরে তো আমি চমকান, আমার তো দরকার নাই। তুই একটা চা দে। মেলা কোন দিন চা খাই না, আর আমার মায়াটা না চা ভালো বানাতে পারে না। ভালো হয়েছে, আপনার মায়া ভালো চা বানাইলে তো এখানে আসতেন না। আরে কি কস না কস, চায়ের দোকানে বসে সুরসুর করে চা খাওয়ানোর মজাই আলাদা। একটু কড়া করে বানাস, মনের মধ্যে আজকে খুব ফুর্তি ফুর্তি আছে। বানাই আল্লাহ, সিরাজ খা হ্যাঁ বড় বড় খালি লেকচার ছাড়ে। হ্যাঁ, এই গ্রামে নাকি কেউ এক পাতিলের সংসার ধরে রাখতে পারে নাই, সেই একলা ধরে রাখতে পারছে। গেছে না তার এক পাতিলের সংসার, কামাল চলে গেছে, জামালও সাইড নিব, ওই হতাশ হাবিব সাইড নিব, বদিও সাইড নিব, এক পাতিলের সংসার ভাঙ্গে তছনছ হয়ে যাব। কথা আছে না, অহংকার পতনের মুখ। রাইট কথা কইছস। একখান চা দে। দিদাস লেকচার মারবো সিরাজ খা, লেকচার এখন ছুটতে যাইব। একটু ভালো করে বানাস। আমি কালি অগ বাড়ি ছেড়ে চলে যেতে খুশি। আজই তো চলে যাওয়ার কথা ছিল, আটকাইছো কেন? সন্তান তো কিছু তো। আমি সিদ্ধান্ত নিছি এখানে একটা বাসা নিয়ে থাকবো। নো, আমরা নয়নপুরেই থাকবো, কথা ফাইনাল।
ও তখন তো আর বল পাইবা না। আবার তোমার ওই নাবালিকা প্রেমিকা ফোন দিয়ে যদি ডাকে ঠিকই দৌড়ে যাবে। ওই কথাবার্তা কিন্তু সাবধানে কইস, আমি কিন্তু তোর বড়।